হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমাস রসই ঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার একান্ত নিজের পছন্দের একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে, আর অনুরোধ রইল ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি এখানে কিছু লাভ ক্যান্ডি নিয়েছি। এই ক্যান্ডিগুলি হচ্ছে জেলি ক্যান্ডি। আর এখানে আমি 1 লিটার গরুর দুধ জাল করে 600 গ্রামের মতো করে নিয়েছি। সম্পূর্ণ দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারেন। হাফ কাপ চিনি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। 1 চায়ের চামচ দিয়ে দিব আগার আগার পাউডার। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন চুলায় বসিয়ে চুলা মিডিয়াম হাইয়ে রেখে অনবরত নেড়ে ঘন করে নিব। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। আগার আগার পাউডার জমে যাবে না হয়। নাড়তে নাড়তে ঘন একটা লিকুইড তৈরি করব। আর আমি যেই লাভ ক্যান্ডি জেলিগুলি নিয়েছি, সেগুলো এখন আমি সাজিয়ে নিব। যেই পাত্রে আমি ফুডিংটা সেট করব, ওই পাত্রের মধ্যে ক্যান্ডিগুলো দিয়ে দিব। কারণ এই ক্যান্ডিগুলো অনেক যেমন সুন্দর, আর ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করে। সবগুলো ক্যান্ডি আমি পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে 3 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন দুধের মিশ্রণটাকে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে, একেবারে গরম অবস্থায় দেওয়া যাবে না। ক্যান্ডিগুলো না হয় গলে যাবে। একটু ঠান্ডা করে নিতে হবে। দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিলাম। 1 ঘন্টা পর আমি এখন নিয়ে আসলাম। দেখেন 1 ঘন্টার মধ্যেই জমে গিয়েছে আমার পুডিংটা। এখন একটা ছুরি দিয়ে আমি 4-5টা একটু তুলে নিব। আর এত মজার একটা ডেজার্ট, প্রিয় ভিউয়ার্স, মেহমান আপ্যায়নে খাবার টেবিলে যখন এই ধরনের একটা ডেজার্ট থাকবে, আপনার খাবার টেবিলের লুকটাই চেঞ্জ করে দিবে। আর বাচ্চারা তো দেখে অনেক খুশি হবে। এখন আমি যেই পাত্রের মধ্যে পরিবেশন করব, সেখানে আমি ক্যান্ডিটাকে দিয়ে দিলাম। আর উপর থেকে এভাবে একটু ছুরির গোড়া দিয়ে ট্যাপ করে দিলাম। বাস, সুন্দর হওয়ার জন্য আরও কিছু ক্যান্ডি দিয়ে সাজিয়ে নিলাম। ওয়াও, দেখতে সুন্দর, খেতে অনেক মজার হয়েছে। কি প্রিয় ভিউয়ার্স, পেয়ে গেলেন তো এত মজার একটা রেসিপি? তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর এই রকম রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন একটু কেটে নিচ্ছি। আর যেহেতু আমি বানিয়েছি, আমি খেয়েই আপনাদেরকে রিভিউ দিলাম। দেখেন এত মজা, কি আর বলবো। অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে এই মজার ডেজার্ট এনজয় করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম নাজমাস রসইঘর থেকে। আল্লাহ হাফেজ।